আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আঁকবো ছোট্ট একটা গ্রামের দৃশ্য। অনেক দিন থেকেই খুব একটা পেইন্টিং করা হচ্ছে না, তাই ছোট একটা ক্যানভাসে আঁকতে বসলাম। এটার সাইজ হচ্ছে 5x5 ইঞ্চ। তো আমি প্রথমে আকাশটা এঁকে নিলাম আলট্রামারিন ব্লু আর এর সাথে হোয়াইট মিশিয়ে একটা লাইট কালার তৈরি করে। তারপর পিছনের গাছগুলো আঁকবো। তো পিছনের গাছগুলোতে আগে ডার্ক গ্রিন দিয়ে এঁকে নিতে হবে। এরপর আমি স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো এবং হোয়াইট মিশিয়ে কালারটা লাইট করে এই যে ডিটেল অ্যাড করছি একটা পুরাতন ব্রাশ দিয়ে। এই পুরাতন ব্রাশগুলো দিয়ে গাছ কিন্তু সুন্দরভাবে আঁকা যায়। তো আমার গাছ আঁকা শেষ। ডার্ক কালার দেওয়া জায়গাগুলোতে, বিশেষ করে গাছের পাতাতে আমি ডার্ক কালার দেওয়ার পর এই যে লাইট কালারগুলো দিয়ে দিচ্ছি। এরপর পানিতে উপরের গাছের এবং আকাশের প্রতিচ্ছবিগুলো দিয়ে রাখছি। এটা পরে ডিটেলে কাজ করব, আপাতত আমি বেসটা দিয়ে রাখলাম। এরপর আমি মাটির ঘর আঁকবো। মাটির ঘর আঁকার জন্য নিয়েছি র সিয়েনা, ব্ল্যাক এবং হোয়াইট। এরপর যেখানে যেখানে ছায়া পড়বে ওই অংশগুলোতে ডার্ক, আবার যে অংশগুলোতে ছায়া পড়বে না ওখানে আমি যে কালার তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি। এরপর চালের কালার দিয়ে দিচ্ছি। চালেও এই মাটির কালারটাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে চালগুলো খড়ের হলেও এর উপরে মাটির প্রলেপ দেয়া, তাই আমি মাটির কালারটাই দিয়ে দিচ্ছি। প্রথমে বেজ কালারটা দিলাম আর এরপর এটা ডিটেল অ্যাড করছি এর থেকে ব্রাইট কালারটা দিয়ে, মানে ডার্ক কালারটাকে দিয়ে নিচ্ছি বেজ হিসেবে, আর এরপর এর থেকে ব্রাইটটা বা লাইটটা দিয়ে ডিটেল অ্যাড করছি একটা 0 সাইজের ব্রাশ দিয়ে। তো এরপর এই মাটির ঘরের যে জানালা আছে সেটা আঁকছি ব্ল্যাক কালার দিয়ে, আর এর মাঝে একটু ধূসর কালার দিয়ে মাটির ঘরটা একটু ব্লেন্ড করে নিলাম। আর তারপর এখানে যে পুকুরের পাড় আছে সেই পাড়টা আমি এঁকে নিলাম র সিয়েনা, হোয়াইট আর ব্ল্যাক দিইনি, শুধু এই দুটো কালার। আর তারপর স্যাপ গ্রিনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে এখানে কিছু ঘাস অ্যাড করছি, যাতে বোঝা যাচ্ছে যে এখানে মাটিটাও উজ্জ্বল দেখা যাচ্ছে আর নিচের দিকে কিছু ঘাস বা শ্যাওলা জমে আছে এরকম। আর এরপর আমি পানির কাজে চলে গেলাম। তো যেখানে গাছের ছায়া পড়েছে ওখানে গাছের কালার দিলাম সবুজ, আর যেখানে ঘরের ছায়া পড়েছে ওখানে এই ঘরের কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে লম্বালম্বিভাবে ছায়াটা দিয়ে দিব পানিতে, যাতে লম্বালম্বিভাবে ছায়াটা পড়ে, আর এরপর হচ্ছে আমরা আড়াআড়িভাবে ছায়াটা এঁকে দিব, মানে একটা কালারের উপর আরেকটা কালার দিয়ে দিব যাতে পানিটা রিয়েলিস্টিক বোঝা যায়। তো এই অংশটাতে আকাশের ছায়া পড়ার কারণে আমি এই অংশটাতে লাইট ব্লু দিয়েছি, আর এই অংশগুলোতে ঘরের এবং যে গাছের ছায়া পড়েছে এজন্য আমি ওই ঘর এবং গাছের ছায়াটাই দিয়েছি। আর এটা কিন্তু একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ, এটা দিয়ে আমি ডিটেলের কাজগুলো করেছি। আর তারপর এই ঘরের সামনে দুটো গাছ এঁকে দিচ্ছি ব্ল্যাকের সঙ্গে হোয়াইট মিশিয়ে গ্রে কালার তৈরি করে। এরপর গাছের পাতা আঁকছি একটা ডিটেল ব্রাশ দিয়ে এবং ডার্ক কালার তৈরি করে। তো ডার্ক কালারটা শুকিয়ে গেলে আমি গ্রিনের সঙ্গে ইয়েলো মিশিয়ে ডিটেলস অ্যাড করব। তো এইভাবেই আমার পেইন্টিংটা শেষ হলো।